আমি ফজরের নামাজের সময় এই এলাকার মানুষকে ডাকছি। তো কিছু কিছু মানুষ আমার ডাক শুনে সবজিওয়ালায় সবজি কিনতে গেছে, মাছওয়ালায় মাছ কিনতে গেছে, এলাকায় রিক্সা চালায় কিছু মানুষ তারা রিক্সা চালাইতে গেছে। অথচ আল্লাহর ঘর মসজিদে এসে 5 মিনিট 10 মিনিট সময় দিবে, এই সময়টা হইল না। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতে পারি, আল্লাহর গোলামি যারা ফজরের নামাজ পড়লো না তারা আল্লাহর গোলামি করলো না, কিন্তু আল্লাহর গোলামের গোলামি করলো। যে ব্যক্তি সবজি কিনতে গেছে এই ব্যক্তি সবজির গোলামি করতেছে, যে ব্যক্তি মাছের আড়তে মাছ কিনতে গেছে যে ব্যক্তি মাছের গোলামি করতেছে, যে ব্যক্তি চাকরি করতে যাবে এই ব্যক্তি চাকরির গোলামি করতেছে, যে ব্যক্তি ঘুমায় রয়েছে ঘুমের গোলামি করতেছে। এই মানুষগুলা কাল হাসরের ময়দানে কিভাবে আল্লাহর নূরের তাজালি দিকে সেজদা দিবে? তারা তো দুনিয়া থেকে সেজদা দেয় না, তো আল্লাহর নূরের তাজালি দিকে সেজদা দিতে পারবে? কখনো পারবে না। আমি আল্লাহর ঘর মসজিদ থেকে আমার বিশ্বাস, আমার মনে হয়, অন্তর থেকে মনে হয় যে নামাজ ছাড়া দ্বারা আল্লাহকে কখনো ভালোবাসা হয় না। মাথায় টুপি মুখে দাড়ি না রাখার কারণে, পর্দা না করার কারণে আল্লাহর রাসূলকেও ভালোবাসা হয় না। মানুষ তোমরা কেন দুনিয়া পাইয়া সুখী? তোমরা কি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও না? এই দুনিয়ায় ওয়াজ মাহফিল বিয়া শাদীর প্যান্ডেলগুলো ক্ষণস্থায়ী ভাবে বানানো হয়, কারণ কিছুক্ষণ পরে ভাঙ্গা ফেলাইবে। ঠিক তুমি আমি দুনিয়ায় আছি, আমরা এমন একটা সময় ছিল দুনিয়ায় ছিলাম না, আজকে আছি আবার এক সময় থাকবো না। এই দুনিয়া ধোকার জায়গা, এই দুনিয়ার শয়তানে আপনাকে আমাকে আল্লাহর থেকে গাফিল করে। একটু চিন্তা করেন কোন জিনিসের কারণে আমরা আজকে ফজরের নামাজ পড়লাম না, কোন জিনিসের কারণে জোহর আসর মাগরিব এশার নামাজ যুগ যুগ পার হয়ে যেতেছে, পড়তাছি না। এখনো সময় আছে আমার দিনী ভাই বোনেরা, আপনার কাছে কোনো অবস্থায় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে রসুল যাবে না, কোনো সাহাবী যাবে না, আল্লাহর বড় ওলি যাবে বলবে না মসজিদে আসো। আমার মতো গুনাহগার মানুষ আপনার কাছে নামাজের দাওয়াত দিতেছি, আল্লাহর রাস্তে আপনার বানানোলাকে চিনেন। নফসে জিন্দিগি না কইরা রফসে জিন্দিগি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।